শীতের দিনে যারা ব্যাডমিন্টন লাভার তারা যেন ব্যাডমিন্টন খেলতে না পারলে তাদের শীতটা জমেই না। শীত যেহেতু পড়ে গেছে সেহেতু কোথায় কার কাছে গিয়ে বলবো যে আমাদেরকে একটু খেলতে দাও, যার কারণে আমরা নিজেরাই কোর্ট কেটে ফেলি। আমার আব্বু যেহেতু ফিজিক্যাল টিচার সেহেতু তার তো কোর্টের মাপ ঝোঁক সবকিছু জানা আছে, তাই আব্বুর সাহায্যে আমরা আমাদের কোর্টটা মাত্র একদিনের মধ্যে ফুল কমপ্লিট করে ফেলি। আমরা আমাদের ব্যস্ততা জীবনে কাজের ফাঁকে যখন যেটা করতে মন চায় ওটাই করি। এই ধরেন মাত্র 3 থেকে 4 দিন শীত পড়েছে আর এরই মধ্যে কিন্তু আমাদের খুবই ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করতেছিল, যার কারণে আমাদের মনে হয় যে আমাদের নিজেদেরই একটা কোর্ট কাটা উচিত, আর আমরা সেটা করেও ফেলি। ওয়েট, তোমাদেরকে ছোট্ট একটা হেয়ার টিপস দেই। এই শীতের দিনে কিন্তু আমাদের অনেকের খুশকির সমস্যা এন্ড চুল পড়ার সমস্যাটা বেড়ে যায়। এই সময় চুলের সঠিক যত্ন না করলে কিন্তু আপনার চুল হয়ে যাবে রুক্ষ খুশকো। কিন্তু আমাদের মেয়েদের কাছে আমাদের চুল খুবই প্রিয়, তাই আমরা চাই না আমাদের চুলগুলো নষ্ট হয়ে যায়। এই হেয়ার কম্বোটি বড়দের জন্য যেরকম উপকারী সেম সেরকম কিন্তু ছোটদের জন্য অনেক উপকারী। এই তো 1.5 বছর আগে সংগ্রামী চুল কতটা বেশি কোঁকড়ানো ছিল আর এখন সংগ্রামী চুল কতটা স্ট্রেট। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে যে তোমার কাজ করবে সেটা যদি আরো প্রমাণ পেতে চাও তাহলে অবশ্যই ভিজিট করতে হবে আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজ। আর আমি হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা কিন্তু ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, সাথে কিন্তু কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব। টাটকা টাটকা প্রোডাক্ট কিন্তু স্টক করা হয়েছে, স্টক আউট হয়ে যাওয়ার আগেই খুব তাড়াতাড়ি আজকেই অর্ডার করে ফেলো। তো যাই হোক, আমাদের কোর্ট কাটা শেষ, এখন আমাদের একটু মানে বাজারে যেতে হবে, লাইট টাইট, তারপর হচ্ছে কিছু বোর্ড, কিছু তার, এগুলো কিনতে হবে, যার কারণে আমরা বাজারে চলে যাই। এন্ড সেখান থেকে আমাদের যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে আসি, যাতে করে আমরা আজকের রাতেই ব্যাডমিন্টন খেলাটা শুরু করতে পারি। শখ করে যেহেতু আমরা নিজেরা আমাদের কোর্টটা কাটতেছিলাম, সো শখ করে কিন্তু আমরা আমাদের লাইটের যে বোর্ডটা ওইটা সুন্দর করে স্টার শেপে বানিয়েছি। আমি জানি আমার আজকের ভিডিওটা দেখে তোমরা যারা ব্যাডমিন্টন লাভার তোমাদের সবার ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করছে, তো তোমাদের সবার আমন্ত্রণ রইলো, তোমরা সবাই আমার কোর্টে এসে খেলতে পারো। বিশেষ করে আমি যে এলাকাতে থাকি, আমার এলাকাবাসী মানে আমার এলাকাতে যারা যারা আছো ব্যাডমিন্টন খেলতে চাও, অবশ্যই তোমরা সন্ধ্যার পরে চলে আসতে পারো। তো ফাইনালি আমার লাইট বোর্ডের লুক এন্ড এই আইডিয়া কিন্তু সম্পূর্ণ ছিল আপনাদের ভাইয়ার, মানে এই জিনিসটা একটু ইউনিক লেগেছে আমার কাছে, খুবই ভালো লাগতেছিল লাইটের এই বোর্ড। তো গাইস খুবই ভালো লাগতেছিল যে এর আগে আমরা হচ্ছে সবার কোর্টে খেলেছি টাইম নিয়ে, মানে কতটুকু টাইম তারা খেলতে দিবে, কয়টা সেট খেলতে দিবে, বাট এবার আমরা আমাদের যতক্ষণ মন চায় ততক্ষণ খেলবো, বিকজ এবার আমরা টোটালি আমাদের কোর্ট কেটেছি, আমাদের সবকিছু, আমাদের নেট, আমাদের লাইট সবকিছুই আমাদের, তো আমরা যতক্ষণ খেলতে চাবো ততক্ষণই আমরা খেলবো। গাইস আমি আজকের আগের দিনও ভেবেছিলাম আমি অনেক স্লিম, বাট আজকে খেলতে এসে আমার মনে হলো যেটা যে আমি আসলে অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি, আর এটা আমাকে অবশ্যই কমানো দরকার। প্ল্যান তো করেছি যে শীতের 6 মাসই আমি ভালোভাবে ব্যাডমিন্টন খেলবো, যাতে করে আমি আমার ওয়েটটাকে কমাতে পারি, দেখি কতটুকু কমাতে পারি এন্ড কতটুকু খেলতে পারি। আজকে তো মন মতো একদম 2 ঘন্টা খেলেছি এন্ড আমাদের কালকে খুবই মানে শরীর ব্যথা হয়েছিল, কারণ অনেক দিন পর আসলে এত লাফাঝাপি করা। তো যারা যারা খেলতে চাও অবশ্যই চলে আসবা সন্ধ্যার পরে। এন্ড আজকের ভিডিওটাই শেষ করছি এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমরার এলাকার মধ্যে গরম কি মন? আমরার বাউনবাড়ির মধ্যে তো আজকা অনেক গরম পড়ছে। আমার একটা বাগান আছে, তো আজকা বিকালে ভাবলাম একটু গাছগুলার মধ্যে পানি দিই। প্রতিটা মানুষেরই তো বিভিন্ন ধরনের ভালো লাগার কাজ আর শখ থাকে, তো ইমনই আর কি আমার আর আমার আব্বার বাগান করতে অনেক ভাল লাগে। আমরারে বাগানের মধ্যে অনেক গাছ আছে, একদিন সুযোগ কইরা তোমরারে পুরাটা বাগান দেখা মনে। গাছও পানি দিতাম গিয়া তো আমার অবস্থা হারাফ, গরমে গামতে গামতে শেষ, এত বেশি গরম লাগতাছিল। আর বিকাল হইলই আমার আম্মা শুরু করে, আখি ইডা কইরা দে, আখি হিডা কইরা দে। কিন্তু এই গরমে বাইরে থেকে আয়া একটা ঠান্ডা কিছু না খাইলে আমার মাথা কামই করে না। তো এরপরে আমি ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক। ফ্রিজটা খুলতেই সহের মধ্যে পড়ছে ফ্রেশ কুলা। আমার একটা বান্ধবী অনেকদিন ধরে কইতাছিল এটা নাকি ভালোই, তো ভাবলাম আজকে একটু দিহি এটা আসলেই কি মন। আসলেই তো ভালো, একদম বেশি ঝাঁঝ না আবার একদম হালকাও না, মনে হইতাছে এটা আমার স্টাইলের কুলা হইতে পারে। অনেস্টলি আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না এসব নিয়া, কিন্তু এটা হায়া আমার ভালোই লাগলো। আর মজার ব্যাপার হইতাছে এটা আমরার দেশের ব্র্যান্ড, যা আমি আগে জানতাম না। আসলে দেশীয় জিনিসগুলা ট্রাই করার পরে ভালো কিছু পাইলে একটা অন্যরকম ভালো লাগা কাম করে। জাস্ট শেয়ারিং, কারণ ভালো কিছু শেয়ার না করলে তো চলে না, তাই না? তো যাই হোক, ফ্রেশ কুলা হওয়ার পরে কিন্তু আমার আসলেই অনেক ফ্রেশ ফিল হইতাছে। এরপরে আমি একটু রেস্ট নিছিলাম, রেস্ট নিয়ে একটু পরে গেছিলাম গা আমরার বাড়ির একটু সামনে। আম্মা কইতাছিল আমের ভর্তা কইরা দিতাম, এ কারণে গাছ থেকে কিছু আম ফাইরা নিলাম, আর ওহন আমি বানাই লাইতাছি মজাদার আমের ভর্তা। টুকটুক কইরা লোভনীয় আমের ভর্তা বানাই লাইছি। হে হে, এইবার আমি হাইতে থাহি আর তোমরা দেখতে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভাল লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কইরা ফলো কইরা দিবা। টাটা।